রাষ্ট্র কি করে মেরামত হবে? আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব, রাষ্ট্র সংস্কার করব ঠিক করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা ছিল। এজন্যই তো 2000 ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না, হতাশ হতে হয়। আমি এ প্রজন্মের যুবকদের বলে যাই, ছাত্রদের বলে যাই, বিপ্লব একটা হয়েছে, আরো কয়েকটা হবে। এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয়। কেন এই অভ্যুত্থান? বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। আগামীতে আরেকটা বিপ্লবের জন্য, আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে। তবে আংশিক নয়, পূর্ণাঙ্গ বিপ্লব। বিপ্লবের আগে যুবককে বুঝাও, ছাত্রকে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও আমরা বিপ্লব করতে চাই। বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা। বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে সুন্নাহ দ্বারা, আল্লাহর নবীর আদর্শ দ্বারা। যুবক যদি বুঝে যায় গত বিপ্লবে 1500 2000 শাহাদাত বরণ করেছে, যুবক যদি ইসলাম বুঝে যায়, কোরআন বুঝে যায়, সে যদি বুঝে যায় ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত, সে যদি বুঝে যায় ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এই যুবক যদি বুঝে যায় ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না, ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না। আমরা যদি বুঝাতে পারি, আগামী অভ্যুত্থানে প্রত্যেক যুব সমাজ, প্রত্যেক নাগরিক নিজ জায়গা থেকে যখন অভ্যুত্থানের ঘোষণা দেবে, এক ফোঁটা রক্ত দিতে হবে না, স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কসম করে বলি, তাকবীর ধ্বনিতে বাংলাদেশে অভ্যুত্থান হবে। আর অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন সুন্নাহ দিয়া। পরিষ্কার বলি, অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া। অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন সুন্নাহর আলেম হবে। তাহলে